84-205 নিচে দেওয়া হচ্ছে। আমি আবারও বলছি, ফ্রি কনসালটেন্সি আমি দিয়ে থাকি। যখন ফ্রি সন্ধ্যে 7টার পর কল করতে বলি, তাদেরই কল করতে বলি যারা নিজেদের ডেটাবেসটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে রাখে এবং সঙ্গে কোয়েশ্চেনটাও থাকে। এবার ফ্রি কনসালটেন্সি আবারও বলছি, 5-10 মিনিট ফ্রি থাকলে 30 মিনিটও বকবক করে যায়, কিন্তু কেউ সেটা সুযোগ নেবে সেটা আমি পছন্দ করি না। আর ডেটাবেসটা পাঠিয়ে রাখতে হবে। এই ফ্রি কনসালটেন্সি পেতে গেলে কি করতে হবে, এই ড্রেসটা পরে, এটা আজকে ফার্স্ট ভিডিও, এই ড্রেসটা পরে আমি আবারও কোনো একটা ভিডিওতে বলে দেব। তো আজকের সাবজেক্টটা হচ্ছে ভক্তি ও ভগবান। ব্যাপারটা হচ্ছে, আমাদের এই যে সর্বশক্তিমান ঈশ্বর, সে আমাদের হিন্দু ধর্মে বা যে কোনো ধর্মে এক একটা ধর্মে এক এক রকম ভাবে আর কি পুজো করা হয়। তো আমাদের ধর্মে কি আছে, আমাদের ধর্মে বিভিন্ন দেবদেবীর রূপে আমরা পুজো করি। এবার এইখানে কিন্তু অনেক অসাধুতা এর মধ্যে ঢুকে যায়। কতগুলো পরপর জিনিস বলি, যারা সুস্থ স্বাভাবিক বোধ সম্পন্ন মানুষ তারা আশা করি বুঝতে পারবেন, অনেকেই ভালো নাও লাগতে পারে। সেটা হলো, আমাদের হিন্দু দেবদেবীদের নিয়ে যখনই কোনো পুজো হচ্ছে, সেই পুজোর জায়গাতে যেরকম চেঁচামেচি, হইহুল্লোড় এবং মদ খাওয়া হয়, পুজোর বিসর্জন, সেই মূর্তি বিসর্জন যাচ্ছে, সেখানে যেরকম নাচ গান বা যা কিছু করা হয়, অন্য কোনো ধর্মে এরকম হয় কি? ভগবানের মূর্তি নিয়ে এরকম ভাবে ধরে নাচানো হয়, কোনো ধর্মে এরকম হয় কি? তো এখান থেকে কি প্রমাণ হয় না যে আমাদের মধ্যে অ্যাকচুয়ালি ভগবানের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি কতটা? হয়তো বেশি। এবার কেউ কেউ হয়তো বলছে যে না, তাকে হয়তো ভগবান দেখা দিয়েছে, তাকে খেতে বলছে, ঘুরিয়ে খাইয়েও দিচ্ছে। তো ভক্তিটা যার যার নিজস্ব। আমি যদি বলি ভগবান আমাকে দেখা দিয়েছে এই রূপে, ভগবান আমাকে, সর্বশক্তিমান ঈশ্বর আমাকে দেখা দিয়েছে এই রূপে দেখা দিয়েছে এবং এই জিনিসটা আমার হাতে তুলে দিয়েছে, এটা কতটা সম্ভব? 2 নম্বর হচ্ছে, আমরা কিন্তু সবাই তার সন্তান। আমি একা যদি বলি আমি ভগবানের সন্তান, তা কিন্তু নয়। কেন সন্তান বলা হচ্ছে? ওই যে ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম, এই ম্যাটারগুলো থাকে, মানে একটা বডি থেকে সেই বডির কিছু ফ্লেশ অ্যান্ড ব্লাড যেহেতু আরেকটা বডিতে, বাচ্চার বডিতে যাচ্ছে, তখন ওই শরীরের অংশটা যাচ্ছে বলে তখন তাকে সন্তান বলা হচ্ছে। তো সেই হিসেবে আমরা সর্বশক্তিমান ঈশ্বরের যে শক্তিটা, বা যেভাবে সর্বশক্তিমান ঈশ্বরকে দেখা হয়, যেমন আমাদের ফ্লেশ অ্যান্ড ব্লাডের মাংসের, রক্ত মাংসের শরীরটা কিন্তু মৃত্যুর পর পঞ্চভূতে বিলীন হয়ে যায়। এই পঞ্চভূতের মধ্যেই কিন্তু ভগবান। এগুলো অনেকবার অনেকভাবে আলোচনা করেছি। তো আমরা সবাই সেক্ষেত্রে তার সন্তান। আমরা আমাদের কর্মের মাধ্যমে কিন্তু ভগবানকে পাওয়া না পাওয়াটা নির্ভর করে। আমরা হাতে ধরে কেউ ভগবান পাই না। আমার ওপর সর্বশক্তিমান ঈশ্বর ভর করবে, এটা কতটা সত্যি 2024 সালে বসে অবশ্যই ভাবতে হবে। আমার উপর ভর করলো, আমি আমার ঘরে লেটকে পড়ে থাকলাম, মানে কাতলা মাছের মতো লেটকে পড়ে থাকলাম যে আমার উপর ভর করেছে, এই পর্যন্ত ঠিক আছে। আমাকে ভগবান খাইয়ে দিচ্ছে, আমি ভগবানকে খাইয়ে দিচ্ছি, এই পর্যন্ত ঠিক আছে ঘরের মধ্যে। কিন্তু যখন এইটাকে আমি পাবলিক করব এবং সকলের সামনে আমি নিজেকে একজন ভগবানের কাছের লোক বলে ক্লেম করব, ডিমান্ড করব, এবং খুব কম সময়ের মধ্যে আমার একটা বড় মন্দির তৈরি হয়ে গেল রাজপ্রাসাদের মতো, কি বহু মানুষ আসতে শুরু করলো, অনেক কিছু আমার জমতে শুরু করলো, তার মানে
ওই ভগবান ভর করেছে বা আমি স্পেশাল একজন সন্তান, এটা নিয়ে আমি ব্যবসা করতে নেমেছি। এবার এই ব্যবসার মধ্যে এই ভক্তি আর ভগবান কতটুকু আছে, এবার একজন মিলে কিন্তু এই ম্যাটারগুলো চলে না। এর পেছনে, এই একজনের পেছনে অনেক মুখ থাকে, অনেকেই থাকে যারা এইটাকে, যেখানে আর কি ওই মন্দির করা, এই করা, সে করা, বিভিন্ন কিছুর মধ্যে এই চক্রটা চলতে থাকে। এবং অনেকটা সময় পরে গিয়ে যখন ধরা পড়ে তখন জেল যাত্রা হয়। তো এরকম বহু ঘটনা ঘটেছে আমাদের দেশে, এগুলো ভাবার ব্যাপার আছে। ভক্তির মাধ্যমে আমি খুব বড় ভক্ত, আমার ওপর ভর করেছে, আমাকে খাইয়ে দিচ্ছে, সব ঠিক আছে আমার ঘরের মধ্যে, কিন্তু যখনই এইটাকে আমি বাইরে প্লেস করছি এবং সকলের কাছে আমি একজন স্পেশাল কেউ হয়ে বসতে চাইছি, সবাই আমার পা ধোয়া জল খাচ্ছে, কি আমার মাথায় তুলে নাচছে, তার মানে তখন আমি জায়গাটাকে ব্যবসা লেভেলে নিয়ে গেছি। তো এর মধ্যে আদৌ কতটুকু ভক্তি আছে আর কতটা ভগবান আছে? আমি আবারও বলছি যে এই ধরনের মানসিকতাগুলো আমাদের জ্যোতিষের ছকে ম্যাক্সিমাম ক্ষেত্রে বুধ যখন বকরি থাকে বা বুধের নেগেটিভিটি থাকে, চন্দ্রের নেগেটিভিটি থাকে এবং বৃহস্পতি যখন নেগেটিভ থাকে, এই কিছু মানুষ এই ধরনের মিথ্যে কথার পর মিথ্যে কথা বলতেই থাকে। এবার কোনো ভগবানের রূপ, সে যে কোনো রূপই হোক না কেন, তার নাম যদি আমি জপ করি, আমি কেন জপ মন্ত্রটা আমার কাস্টমারদের ছক বিচার করে দিই যে তোমার ছকটা সেই হিসেবে তোমার এই মন্ত্রটা জপ করা উচিত। জ্যোতিষী হিসেবে এটা আমার কর্তব্য, কারণ 9টা গ্রহের বলাবলের উপর নির্ভর করে কোন গ্রহটা কতটা স্ট্রং, সেই হিসেবে আমার কাস্টমারদের আমি জব করতে বলি। তার মানে কিন্তু আমি দীক্ষা দেওয়ার কোনো ম্যাটারে নেই, আমি ওসব বুঝিও না। আমি বুঝি যে একটা মানুষের জন্মছকে যে গ্রহটা যে পজিশনে ভালো আছে, তাকে ওই মন্ত্রটা জপ করলে তার জন্য ভালো রেজাল্ট সে পাবে, অনেক বাধার থেকে সে বেরিয়ে যাবে। এবারে জব করাটা অবশ্যই দরকার। তো সেখানে তুমি মনে করো জ্যোতিষীর সাথে কনসাল্ট করলে না, এবার যে কোনো একটা ভগবানের রূপকে তুমি জপ করছো, তুমি এমনিই ফল পাবে। কিছু না কিছু তুমি রেগুলার ভগবানের পূজা আর্চা করছো, জপ করছো, কিছু না কিছু ভালো তোমার অবশ্যই হবে। কিন্তু তার মানে এটা নয় যে আমি তোমাকে বলবো অমুক ভগবানের জপ করো। ধরো শিব ঠাকুরকে আমি প্রাধান্য দিচ্ছি, তাহলে কি বাকি ভগবানরা কোনো কাজ করে না? তুমি শিবের মন্ত্র জপ করলেই ভালো হবে, ভালো থাকবে, অন্যান্য ভগবানের নাম জপ করলে তুমি ভালো থাকবে না? সর্বশক্তিমান ঈশ্বর, আমি আবারও বলছি, তার কিন্তু কোনো রূপ নেই, সে নিরাকার। ইলেকট্রিক একটা শক্তি, সেই শক্তিটা তুমিও পেতে পারো, আমিও পেতে পারি। তুমিও তোমার ঘরে ব্যবহার করে লাইট ফ্যান জ্বালাতে পারো, আমিও আমার ঘরে লাইট ফ্যান জ্বালাতে পারি। পার্থক্যটা হচ্ছে কে কিভাবে কতটা টাকা খরচ করে কি বসাচ্ছি। কেউ শুধুই লাইট ফ্যান চালাতে পারছে তার ক্ষমতা অনুযায়ী, কেউ গিজার থেকে শুরু করে অত্যাধুনিক জিনিসপত্র চালাচ্ছে। তো যার যতটুকু কর্ম, যার যতটুকু আর্থিক ক্ষমতা, সেই অনুযায়ী সে ইলেকট্রিককে ব্যবহার করছে। ঠিক সেইভাবে ভগবানের শক্তিটাও কিন্তু সিমিলার। আমরা কতটা তার সাথে অ্যাটাচ থাকবো তার উপর নির্ভর করবে, যে 24 ঘন্টার মধ্যে তার জন্য কতটা সময় দিতে পারবো তার উপর নির্ভর করবে যে আমরা কতটা বাধা বিপত্তি থেকে মুক্তি পাবো এবং নিজেদের লাইফে আমরা এগোতে পারবো। তো তার মানে এটা নয় যে আমি কোনো একটা রূপকে স্পেসিফিক্যালি বললাম যে এই রূপটাই তোমার জন্য। শিব ঠাকুর ছাড়াও শিব ঠাকুরকে ডাকো, অন্য কাউকে ডাকলে হবে না, ওটা বোধহয় ব্যবসা হয়ে যায়। তো আমার ভক্তি আমার কাছে, আমার ভগবান আমার কাছে, সেই একই ভগবান তুমি যেভাবে ডাকবে তোমার কাছে ওটাই।
তো জ্যোতিষী তান্ত্রিকরা হলো মিডিয়াম। নর্মালি জ্যোতিষী হিসেবে আমি বলে দিই যে তোমার ছকে এই গ্রহগুলোর খারাপ বা ভালো পজিশন আছে, তোমার জন্য এই মন্ত্রটা জপ করাটা ঠিক। এবার যে নামেই তুমি ডাকো, যে নদীতেই স্নান করো, সব জলে গিয়ে সাগরেই মিশছে, তাই না? তো পুকুরের জল কতটা সাগরে মেশে আমার জানা নেই, ওই জন্য পুকুরে স্নান করতে না করি। তো যে নদীতেই স্নান করো সব সাগরে যাচ্ছে। তো যেভাবে যেখানে থেকেই তুমি ভগবানকে ডাকো না কেন, তোমার ভক্তি যদি সত্যিই থেকে থাকে, আমাকেও দরকার পড়বে না। আমাকে কখন দরকার পড়বে? প্রসিডিওর মানে মিডিয়াম, যে কোনো মিডিয়াম মাধ্যমকে তোমার কখন দরকার পড়বে? যখন প্রসিডিওরটা তুমি জানতে চাইবে। এবার সেইটাকে তুমি তোমার মতো ভক্তি দিয়ে ডাকো। তোমার ভক্তি যদি থাকে এবং সেটা সৎ হয়ে থাকে, সোজাসাপটা ভক্তি যদি থাকে, ফল তুমি এমনিই পাবে, যে দুনিয়ার যে কোনো প্রান্তে তুমি থাকো না কেন। আমরা জ্যোতিষী তান্ত্রিক হিসেবে কি করি? আমি কি করি জ্যোতিষী হিসেবে, তোমার যে টোটাল ছকটা বিচার করব, দশা অন্তর্দশা এটসেট্রা সমস্ত কিছু ক্যালকুলেশন করে তোমায় গাইড করব, তার একটা পারিশ্রমিক নিচ্ছি। আর তান্ত্রিক হিসেবে যদি আমাকে সিলেক্ট করতে চাও, তখন কিছু ডেটাবেস তোমায় পাঠাতে হবে। আমি আমার মতো কাজ করে তোমার সাথে এগ্রিমেন্ট করে বলবো যে এই সময় এই রেজাল্টটা তুমি পেতে পারবে, তখন এই টাকাটা তুমি পাঠাবে। তো আর কেউ কেউ আছে আমাকে বলে অমুক জায়গায় অমুকে ভরে পড়েছে। আমি বলি যেখানে ভর হয়েছে দেখবে সেখানে সাপ ছেড়ে দেওয়া যেতে পারে, বা যাকে মানে যাকে ভর করেছে ভগবান তাকে বাঘের খাঁচায় দেওয়া যেতে পারে, একটা অপশন। আমি বলছি না এটা করতে হবে, আমি বলছি ভরে পড়লে সেটাকে যাচাই করতে হবে। ভগবান তো কোনো ম্যাজিক নয়, আর সে ম্যাজিক দেখায় কতটা আমার জানা নেই। তবে এটুকু বুঝি, মন যদি পরিষ্কার থাকে আর ভগবানকে ডাকাটা যদি সুন্দরভাবে সৎভাবে হয়ে থাকে, যেটাকে ভক্তি বলে, ভগবান এমনিই ধরা দেয়। মানে এসে তোমার কোলে বসে যাবে তা নয়, বা তোমায় কোলে বসিয়ে নেবে সেরকম ব্যাপার না। ভগবান ধরা দেয় বলতে ভগবানের যে শক্তিটা, পজিটিভ শক্তিটা আমরা প্রতিটি পদক্ষেপে আমরা পাবো। 2024-এ বসে গাঁজাখড়ি গল্পের মধ্যে না গিয়ে জ্যোতিষ তন্ত্রটাকে আলাদা রাখতে হবে, বুঝতে হবে। এগুলো মানে কেউ ঘরে পড়ছে, কেউ ম্যাজিক দেখাচ্ছে, জড়িবুটি দিচ্ছে, মাদুলি দিচ্ছে, তাতেই কাজ হয়ে যাচ্ছে। কোনো অসুস্থ রোগী, যেখানে আমি ব্যক্তিগতভাবে বুঝি অসুস্থ হলে সেখানে ডাক্তার দরকার। ভক্তি ভগবান সব ঠিক আছে, আগে ডাক্তার। তো এই জায়গাগুলো থেকে আগে আমার মনে হয় বেরোনো উচিত। আর সবই ঠিক আছে, ভক্তিও ঠিক আছে, ভগবানের জায়গায় আছে। জ্যোতিষী তান্ত্রিককে লাইফে দরকার পড়ে আলোচনা করার জন্য, যাদের প্রবলেমগুলো সলভ হওয়ানো যায়, চেষ্টা করা যায়। কিন্তু জ্যোতিষী তান্ত্রিক ম্যাজিশিয়ান নয়। ভরে টরে পড়া টোড়া হেনা টানা এগুলো যা যা হবে আমি বলবো যাচাই করে নেবে। চলো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।